আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিকেন এগ নুডলস। তো ফার্স্টে আমি চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে কুটি কুটি করে কেটে তারপর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন চিকেনের গায়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নেব। চিকেনটা মাখা হয়ে গেলে এখন আমি চিকেনটাকে ভাজবো। তো একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। উপস, এখানে তো আমি চুলাটা অন করতে ভুলেই গিয়েছি। যখন খেয়াল করলাম যে চুলাটা অন না, তখন সাথে সাথেই চুলাটাকে আমি অন করে দিলাম। দেখতেই পারছেন কী পরিমাণের ভুলটা আমি করেছি। তো যাই হোক, চিকেনটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নেব। তারপর এখানে আমি একটা ডিম ভেজে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর ডিমটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভেঙে ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা একটা বাটিতে উঠিয়ে নেব। তারপর একই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বাদামি রঙের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকে আমি ইউনিকভাবে নুডলসটা রান্না করার চেষ্টা করছি। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই তো পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম পানি। তারপর একটু কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো ঝাল করার জন্য মরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর সব উপকরণ একসাথে মিশিয়ে আমি একটু কষিয়ে নেব। আমার মিশ্রণটা কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা ডিম আর চিকেনটা দিয়ে দেব। তারপর এই তো ডিম আর চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি একটু সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। তারপরে এই তো পানি দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আমি এখন তৈরি করব একটা সস। তার জন্য আমি এখানে নুডলসের মশলা নিয়ে নিলাম একটা বাটিতে। দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দেব চিলি সস। তো এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটা চিকেনের উপরে দিয়ে দেব। এই তো দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আরেক চুলে আমি এখানে একটা পাতিলে পানি বসিয়ে দিলাম নুডলসটা সিদ্ধ করার জন্য। তো এই তো বলক চলে আসছে, আমার নুডলসটা প্রায় হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে আমি নুডলসটাকে ছেঁকে নেব। এই পর্যায়ে কলটা অন রাখবেন। তারপরে এই তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নুডলসটাকে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তারপর এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আমার নুডলসটা প্রায় শেষ। এখন আমি নামিয়ে পরিবেশন করব। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।